হাসান রুহানির মতো দাপট বা সাহস কোনোটিই নেই ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের, আবার আহমাদিনেজাদের মতো জনপ্রিয়তা নেই তার। কিন্তু রুহানির মৃত্যুর পর মাঠ অনেকটা ফাঁকা পেয়ে গোল দিয়েছিলেন পেজেশকিয়ান। তবে ক্ষমতায় বসার পর থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখে রয়েছেন তিনি। এবার হঠাৎ করে নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। দেশটির রাজধানী তেহরান থেকে সরিয়ে ফেলতে চান পেজেশকিয়ান। ইসলামী বিপ্লবী আন্দোলনের মাধ্যমে 1979 সালে রাজতন্ত্রের অবসান ঘটে ইরানে। এরপর থেকেই বহুবার ইরানের রাজধানী বদলের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু প্রতিবারই তা বাতিল হয়ে গেছে। এর পেছনে অন্যতম কারণ ছিল এতে যেমন প্রচুর অর্থের প্রয়োজন, আবার রয়েছে লজিস্টিক্যাল জটিলতাও। তবে এবার পেজেশকিয়ান অনেকটা আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। রাজধানী সরিয়ে নেওয়া হবে ওমান সাগরের অন্য কোনো স্থানে। তেহরান এখন একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। রাস্তায় নামলেই প্রচণ্ড ট্রাফিক জ্যাম, পানির স্বল্পতা, সম্পদের অব্যবস্থাপনা, অতিমাত্রায় বায়ু দূষণ, এমন সব সমস্যায় জর্জরিত তেহরান। এর বাইরে প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট কারণে আস্তে আস্তে ডুবে যাচ্ছে শহরটি। এরপরই নতুন করে রাজধানী সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে এলো। গেল জানুয়ারিতে ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোজাজেরানি জানান, তারা রাজধানীর জন্য নতুন স্থান খুঁজছেন। নতুন এই রাজধানীর জন্য ইরান সরকারের ভাবনায় রয়েছে মাকরান অঞ্চল। ওমান সাগরের তীরবর্তী এই অঞ্চলটি বেশ অনুন্নত। এই অঞ্চলটি ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান বালুচিস্তান প্রদেশ লাগোয়া। আরেক অংশে রয়েছে হরমোজগান প্রদেশ। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, হারিয়ে যাওয়া এই স্বর্গ মাকরানকেই ইরান ও এই অঞ্চলের ভবিষ্যৎ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে হবে। তবে রাজধানী স্থানান্তরের এই পরিকল্পনা নিয়ে খোদ ইরানেই পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকেই তেহরানের ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরছেন। ইরানের একজন আইন প্রণেতা আলী খাজাই বলেন, ভবিষ্যতের জন্য যে শহরই পছন্দ করা হবে এটা ইরানের সমৃদ্ধ সংস্কৃতিকে মাথায় রেখে করতে হবে। 1786 সালে আগা মোহাম্মদ খান কাজার তেহরানকে ইরানের রাজধানী করেছিলেন। এরপর থেকে 2 শতকের বেশি সময় ধরেই ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হয়ে রয়েছে এটি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।